যেসব আপুরা গোল মেক্সি কাটিং করতে ঝামেলা মনে করো বা বুঝতে পারো না, তাদের জন্য একদম সহজ নিয়মে আজকে দেখিয়ে দেব কিভাবে গোল মেক্সি তৈরি করতে হয় বা ড্রয়িং করতে হয়। একদম সহজ নিয়মে। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখানে কাপড় নিয়েছি 3.5 গজ। হাতার কাপড়টা কেটে রেখে আমি 52 ইঞ্চিতে মেক্সির ঝুল রেখেছি। রেখে কাপড়টাকে মেলে নিয়েছি। এবার আমরা সুন্দর করে এটাকে ড্রয়িং করে নেব। যেহেতু মেক্সির গলাতে শুধু কাজ হবে, নিচেতে কোনো কাজ নেই, সেহেতু আমি এটাকে টান দিয়ে সরিয়ে রাখছি তোমাদেরকে গলাটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো মনোযোগ দিয়ে একটু দেখো। আমি কাপড়ের উপরে ফিতাটা রেখে 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এটা 2 হাত বহরের কাপড়েও সেম একই মাপ, 2.5 হাত বহরের কাপড়েও সেম একই মাপ দিবে। তোমরা 7 ইঞ্চি 7 ইঞ্চি করে পুরো কাপড়টা দাগ দিয়ে নেবে। একটু মনোযোগ দিয়ে দেখলেই একদম সহজ নিয়মে পেরে যাবে। এখানে কোনো ঝামেলা বা কঠিন কিছুই নেই। তো আমি এটাকে স্কেল দিয়ে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি এভাবে। ওকে, এবার আমরা মূল যে ড্রয়িং সেটা করব। প্রথমে আমরা গলার জন্য 2.5 ইঞ্চি নিয়ে নিব। দেখো 2.5 ইঞ্চিতে রেখে একটি দাগ দিয়ে দিব। তারপর আমরা গলার পট্টির মাপ নিব। এখানে 3 ইঞ্চি রাখবো। 3 ইঞ্চি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি যাবে, আর 2.5 ইঞ্চিতে আমাদের পট্টিটা থাকবে। এটা ধরে আমরা লম্বা লম্বি একদম দাগ দিয়ে দিয়ে একটা বক্স শেপ তৈরি করে নিব। তো এখন গলার জন্য এখানে 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। 4 ইঞ্চিতে মেক্সির গলা রাখলে এটাই অনেক বেশি হবে, এর চেয়ে বেশি রাখলে গলাটা দেখতে ভালো লাগবে না। তো অবশ্যই চেষ্টা করবে 4 ইঞ্চিতে রাখার। ওকে, এবার আমরা এটাকে রাউন্ড শেপ করে দিব। যেহেতু এটা গোল গলা, আমরা রাউন্ড শেপ করে গোল মেক্সির গলা তৈরি করে নিব এভাবে। এবার আমরা নিচে মাপ দিয়ে দেখে নিব যে নিচে কয় ইঞ্চি আছে। এখানে 3 ইঞ্চি আছে। এবার যে রাউন্ড শেপ দিয়েছি সেই রাউন্ডটা ধরে ধরে আমরা 3 ইঞ্চিতে মাপ নিয়ে নিব এভাবে। রাউন্ড শেপ যে দিয়েছি তার উপরে ফিতা বসিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 3 ইঞ্চিতে মাপ দিয়ে নিচ্ছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একদম ডিটেলস বলে দিচ্ছি। দেখো এভাবে প্রত্যেকটা চিহ্নকে আমি একসাথে মিলিয়ে এভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি। এটা হলো আমাদের গলার পট্টি হবে। দাগটা আরও ভালোভাবে দিয়ে দিচ্ছি যেন তোমরা সহজেই বুঝতে পারো। এবার আমরা নিয়ে নিব হচ্ছে আরমহলের মাপ। এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, আর এটা বরাবর বক্স শেপ করে আমরা 7 ইঞ্চিতে নামিয়ে দিব। এখানেও 3 ইঞ্চি আছে। এবার আমরা এটাকে সুন্দর করে রাউন্ড করে দিব। এখানে 1 ইঞ্চি ডাউন করে আরমহলের শেপটি দিয়ে দিব। দেখো হয়ে গেল। এখন আমরা শোল্ডারের মাপ নিব। এখানে 2.5 ইঞ্চিতে শোল্ডারের মাপ রাখবো। 2.5 ইঞ্চি মাপ রেখে একদম নিচ পর্যন্ত দাগটা দিয়ে একটি বক্স শেপ করে নেব। তোমরা সুন্দর করে স্কেল ধরে ধরে লম্বা টানগুলো দিয়ে দিবে। আর এখানে কোণা থেকে 3 ইঞ্চি উপরে রেখে এভাবে রাউন্ড শেপ করে দিলে হয়ে যাবে। আমি হাত দিয়ে এঁকে দিচ্ছি। এই তো হয়ে গেল সুন্দর মেক্সির ড্রয়িং। একদম ইজি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। টেনে টেনে দেখলে তোমরা মাপগুলো সঠিকভাবে বুঝতে পারবে না। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাকে জানিও। পরবর্তী সময়ে তোমাদেরকে মেক্সি সেলাই করে দেখিয়ে দিব। যদি আমার ড্রয়িংটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা দেখো, এখন আমি সেই ড্রয়িং অনুসারে কাটিং করে নিব। প্রথমে আমি গলাটা কেটে নিচ্ছি। এবার গলার পট্টিটা কেটে নিব। একদম সহজ নিয়ম, এখানে ঝামেলার কোনো কাজ নেই। এক কাপড় থেকেই হয়ে যাবে, দ্বিতীয় আর কোনো কাপড় লাগবে না। এভাবে সুন্দর করে কেটে নেবে। পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদেরকে আমি সেলাই দেখিয়ে দেব। তো দেখো আমাদের পুরো মেক্সির ড্রয়িং অনুসারে কেটে নিয়েছি। কাটিংটা কমপ্লিট হয়ে গেল। কাটিং করার পর দেখতে ঠিক এরকম হবে।
এখন আমরা যে গলার পট্টি কেটে নিয়েছি সেখানে তো এক পাট আছে, কিন্তু আমাদের পট্টি লাগবে 2 পাট, মানে 2 পাশে 2 2 করে 4 পাট লাগবে। তাহলে আমাদের আরও 2 পাটের দরকার আছে, সেটা আমরা এই কাপড় থেকে বের করে নিব। এইভাবে ধরে সুন্দর করে একদম সেমভাবে বসিয়ে এই মাপ অনুসারে আমরা কেটে নিব। কোনো ছোট বড় করা যাবে না, সুন্দর করে সেমভাবে কেটে নিলে এখানে 4 পাট হয়ে যাবে। আর এটাকে পরবর্তীতে আমরা সেলাই দিয়ে গলার পট্টি তৈরি করে নিব। দেখো আমার পট্টিটা কমপ্লিট হয়ে গেছে কাটিং করা। এখন তোমাদেরকে মেলে দেখিয়ে দিচ্ছি গলাটা কতটুকু হবে। এই যে গলাটা এরকম হচ্ছে, আর আমরা কুচি দিয়ে বাকিটা গলার সাথে জয়েন করে দিব এভাবে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতো তোমাদেরকে আল্লাহ হাফেজ।